হ্যালো ভিউয়ার্স, AMIT টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের স্ক্যানারের মডেল HP HD প্রো স্ক্যানার। আর আজকের বিষয় হলো এই স্ক্যানারটিতে আপনি কিভাবে কাপড় স্ক্যান করবেন, মানে টেক্সটাইল স্ক্যান করবেন, সেইটা আজকে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই স্ক্যানার দিয়ে আপনি অনেক লম্বা একটি কাপড় স্ক্যান করতে পারবেন, যেইটা আপনি অন্য কোনো স্ক্যানার দিয়ে করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। দেখেন, আমরা একটি কাপড় স্ক্যান করার জন্য প্রথমে আপনাকে কি কাজটি করতে হবে। যেহেতু আপনি এই স্ক্যানারটি হলো মিডিয়া স্ক্যানার, এইখানে আপনি কাপড় স্ক্যান করতে গেলে আপনাকে জাস্ট একটু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটা আপনি কোনো ফিল্ম পেপার হোক বা মোটা কোনো কাগজ হোক, আপনি কাপড়ের সামনের দিকে একটু মেরে দিবেন। আর যদি খুবই নরম কাপড় হয়, মানে একদম পাতলা কাপড় হয়, সেই ক্ষেত্রে আপনি কাপড়ের পিছনে পুরোটাই কাগজ দিয়ে দিতে হবে। কাপড়টি অবশ্যই আপনি প্রথমে আয়রন করে নিলে আপনার স্ক্যান করতে সুবিধা হবে। তো আমরা দেখেন মাথাটা সোজাসুজি পেপারের সাথে রাখছি এবং আমরা যে পেপারটি আর কাপড়টি একটি কস্টিপের মাধ্যমে আটকাই দিচ্ছি। এই স্ক্যানারে আমাদের স্ক্যান করবে, জাস্ট লোড হবে মিডিয়া, বাট স্ক্যান হবে কাপড়। তো আমরা কাপড়টি বসিয়ে আপনার পেপারটিকে সোজাসুজি কেটে নিব। এই স্ক্যানার দিয়ে নর্মালি আপনি 300 ডিপিআই বা 200 ডিপিআই আপনি স্ক্যান করলেই এনাফ। আপনি যদি বেশি ডিপিআই স্ক্যান করতে যান, সেক্ষেত্রে ফাইলটি একটু বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা 300 ডিপিআই দিয়ে করলেই আমাদের বেস্ট মুডে আমাদের কাজ হয়ে যায়। দেখেন, স্ক্যানার কাপড়টি থাকবে আপনার নিচের দিকে, স্ক্যানারের নিচের দিকে, এবং 2 হাত দিয়ে অ্যালাইনমেন্ট আপনাকে একটু সোজা আগিয়ে করে রাখতে হবে। এবং আমরা প্রথমে কাগজটা লোড করে দিব। এবার একটা ফাইলের নেম আমরা দিয়ে দিব। এখানে চিনার জন্য আপনি কত ডিপিআই করছেন সেই ডিপিআইটা আমরা দিব এবং লোকেশন দেখাই দিব। এবার আমরা স্ক্যান স্টার্ট করব। আর কাপড়টা যখন স্ক্যান হবে, আমরা হালকাভাবে হাত দিয়ে একটু সোজা করার চেষ্টা করব, যেন কোনো কাপড়ে ভাঁজ না পড়ে। এটা অবশ্যই লক্ষ্য রাখবেন, যখন লম্বা অনেক লেন্থের যখন কাপড় দিবেন, সেই ক্ষেত্রে একটা জ্যাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখেন, আমাদের স্ক্যানার আপনার ডিসপ্লেতে যেটা আউটপুট দেখতে পাচ্ছেন, কত সুন্দর যে কাপড়ের হুবহু স্ক্যানটি হয়ে যাচ্ছে। এখন দেখেন, আমরা একটা অনেক বড় কাপড় নিয়েছি, যেটা লেন্থ অনেক বেশি, সেটা আমরা স্ক্যান করে দেখাচ্ছি। দেখেন,
ভিউয়ার্স, এভাবে আমরা এই এইচডি প্রো স্ক্যানার দিয়ে বিভিন্ন ধরনের আমরা কাপড় স্ক্যান করতে পারবো। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক শেয়ার কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো প্রিন্টারের মডেল নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে। আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।